আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। দেশ এবং প্রবাসে যে যেখান থেকে আমাদেরকে দেখতে পাচ্ছেন সকলে আন্তরিক মোবারকবাদ জানিয়ে শুরু করছি আমাদের প্রশ্ন উত্তর পর্ব চতুর্থ। আজকে অনুষ্ঠানে আমাদের মাঝে উপস্থিত রয়েছেন ঐতিহ্যবাহী দ্বীনি শিক্ষা প্রতিষ্ঠান হাটহাজারী জামিয়া ওদুদিয়া ফাজিল ডিগ্রি মাদ্রাসার সম্মানিত উপাধ্যক্ষ হযরতুল হাস আল্লামা জনাব মাওলানা মুফতি জাকির আহমেদ সিদ্দিকী মাদ্দাজিলুল আলী সাহেব কেবলা হুজুরকে আমাদের অনুষ্ঠানের পক্ষ থেকে আন্তরিক মোবারকবাদ জানাচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনি কেমন আছেন? আচ্ছা, আলহামদুলিল্লাহ বিল আলামিন। হুজুর আপনি ভালো আছেন? আলহামদুলিল্লাহ আমি হুজুর খুব ভালো আপনার আছি। কাছে আমাদের দেশ এবং প্রবাস থেকে বিভিন্ন জায়গা থেকে বিভিন্ন জন বিভিন্ন মাসালা জানতে চেয়েছেন। এর মধ্যে এক ভাই জানতে চেয়েছেন যে কোনো মুসলমানকে কাফির বলা যাবে কিনা। হ্যাঁ, এই প্রশ্নটি অত্যন্ত গুরুত্বপূর্ণ, যাহা আমাদের মাদ্রাসার সুযোগ্য আরবি প্রভাষক হযরত আল্লামা মুফতি বেলালউদ্দিন সাহেব করেছেন। এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন, যে কোনো ব্যক্তিকে মুসলমানকে কাফের বলা যাবে কিনা। এটা আমাদের দেশে অনেকের কাছে কাফেরের ফ্যাক্টরি আছে। ওরা এখান থেকে যেমন জিনিস সাপ্লাই দেয়, তেমনি কাফেরের ফ্যাক্টরি থেকে কুফরি সাপ্লাই দেয়। মানুষদেরকে কাফের বানানো এত সহজ ব্যাপার নয়। আল্লাহ কাজ করে ইমান আছে, একজন ইমানদারকে যদি কাফের বলে তাহলে সে নিজে কুফরি, এটা তার দিকে আসবে। সুতরাং সে যেহেতু কুফরি করবে, তার যেহেতু কুফরি হয়ে যাবে, সুতরাং বুঝে শুনে চিন্তা করে তারপরে এই ফতোয়াটা দেওয়া উচিত। আমি মুফতি সাহেবানদেরকে বলবো, আল্লাহ রসুলের এই হাদিসটি, যে কোনো মুসলমানকে কাফের ফতোয়া দেওয়া যাবে না। হাদিস শরীফে এসেছে আইয়ুমা ইমরিন ক্বালা লিআখিহি কাফিরুন ফাকাদ বা বিহা আহাদুহুমা ইন কানা কামা ক্বালা ওয়া ইল্লা রাজাত আলাইহি। যদি যাকে কাফির করে ফতোয়া দিয়েছে সে যদি প্রকৃতপক্ষে কাফের না হয়ে থাকে, তাহলে এই কুফরিটা যিনি ফতোয়া দিয়েছেন মুফতি সাহেব, তার উপর বর্তাবে, তিনি কাফের হয়ে যাবে। সুতরাং কোনো মুসলমানকে কাফের বলতে অনেক চিন্তা ভাবনা করে, অনেক দলিলাদিল্লে জোগাড় করে কুফরি বলাটা জরুরি। কাফের বলা চারটিখানি ব্যাপার নয়। মাশাআল্লাহ, আশা রাখি যথার্থ প্রশ্নের উত্তরটা পেয়েছেন। আরেক ভাই জানতে চেয়েছেন কোনো মুসলমান কোরআন মাজিদে ভুল আছে বলে দাবি করলে তার ঈমান থাকবে কিনা। এই বর্ণটি অত্যন্ত গুরুত্বপূর্ণ, যেটা আমাদের দেশের একজন বিশিষ্ট ব্যবসায়ী, আমি নাম বলছি না, সেই বিশিষ্ট ব্যবসায়ী অনেকবার বলেছেন আপনার হাদিসে তো ভুল আছেই, কোরআনেও ভুল আছে, কোরআনেও সন্দেহ আছে। এই ধরনের ব্যবসায়ীরা ফতোয়াবাজি করে, কতগুলো মুয়াজ্জিনেরা ফতোয়াবাজি করে, কোনো জায়গায় আপনার লেখাপড়া জানে না তারা ফতোয়াবাজি করে। ফতোয়া দেওয়াদের চারটিখানি ব্যাপার নয়, এটা অত্যন্ত ডিফিকাল্ট একটি ব্যাপার। আসেন একটু কিতাবে দেখেন, কিতাব হলো শরফু ফিকিল আকবরের মধ্যে আপনি দেখেন, ওয়াকাজা কালিমাতান আনকারা আয়াতাম মিন কিতাবিল্লাহি আও আবা শাইয়ান মিনাল কোরআনে ওয়াকাজা কালিমাতান আও কারাতান আও জামা ইন্নাহা লাইসাত মিন কালামিল্লাহি কুফরুন। যদি কেউ কোরআন শরীফের কোনো আয়াতকে অস্বীকার করে, কোনো কোরআন শরীফ আয়াতকে বাড়তি করে, কোরআন শরীফ আয়াত থেকে বাদ দিয়ে দেয়, কোরআন শরীফের কোনো শব্দকে পর্যন্ত যদি কেউ অস্বীকার করে, কোনো আয়াতকে অস্বীকার করে, আল্লাহ রাব্বুল আলামিন তাকে কাফের বলেছেন। এটা কুফরি হবে। এটা শরফ ফিকুল আকবর, যেখানে ইমাম আজম রহমতুল্লাহ আলাইহি এ ব্যাপারে ফতোয়া দিয়ে গেছেন। সুতরাং কোরআন শরীফে ভুল আছে, কোরআন শরীফে সন্দেহ আছে, এই কথাটা কোনো মুসলমান বলতে পারে না। আল্লাহ বলছেন লা রাইবা ফীহি, কোরআন শরীফে কোনো ভুল নাই, কোরআন শরীফে কোনো সন্দেহ নাই। আপনি বলতেছেন কোরআন শরীফে ভুল আছে। আল্লাহ হেদায়েত করুক। মাশাআল্লাহ, আশা রাখি জবাব পেয়েছেন। আজকের অনুষ্ঠানে আমাদের শেষ প্রশ্ন, এক ভাই জানতে চেয়েছেন জনগণ সব ক্ষমতার উৎস বললে কোনো সমস্যা আছে কিনা, এই সম্পর্কে কোরআন হাদিসের আলোকে জবাব দেওয়ার জন্য জানতে চেয়েছেন। জনগণই সব ক্ষমতার উৎস, এটা আমার দেশের নেতা নেত্রীদের একটি পরিভাষার মতো হয়ে গেছে, যে জনগণের ক্ষমতার উৎস, সব ক্ষমতা জনগণের কাছে। অথচ এটা কোরআন হাদিসের বিরোধী, ইসলাম বিরোধী একটি কথা, যা থেকে আমরা অনেক দূরে থাকতে হবে। কোরআন হাদিসের বিরোধী কোনো কথা মুসলমান বলতে পারে না। এটা রাজনৈতিক দল হলে হোক, সামাজিক কোনো নেতা হোক, বা কোনো ব্যক্তি হোক, কোনো ব্যক্তি কোরআন সুন্নাহর বিরোধী বলতে পারে না। এটা মুসলমান নয় যারা বলে। আল্লাহ রাব্বুল আলামিন এবারে বলেন, কুলিল্লাহুম্মা মালিকাল মুলকি তুতিল মুলকা মান তাশা ওয়া তানজিউল মুলকা মিম্মান তাশা। সূরা আলে ইমরানের মধ্যে বলেছেন যে আল্লাহ রাব্বুল আলামিন কাউকে চাইলে মালিকত্ব দেন, বাদশাহী দেন, আবার চাইলে আল্লাহ তাআলা নিয়ে নেন। কতদিন আপনাকে মন্ত্রী বানান, আবার কতদিন আপনাকে মন্ত্রী থেকে অনেক দূরে নিয়ে যান, সাধারণ পাবলিক বানিয়ে দেন।
কতদিন অনেক প্রেসিডেন্ট বানান, আবার পাবলিক বানিয়ে দেন। এটা সব আল্লাহর দায়িত্ব, সব আল্লাহর কাছে এই ক্ষমতাটা। সুতরাং আপনার কাছে কোনো ক্ষমতা নাই, জনগণের কাছে কোনো ক্ষমতা নেই। এরপরে দেখেন আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, নাহাল্লাহু তাআলা ইবাদাহুল মুমিনিনা আইয়াতাসাব্বাহু বিল কাফিরিনা ফি মাকালিহিম ওয়া ফি আলিহিম। আমাদের দেশ ছাড়া বহির্বিশ্বে যারা নন মুসলিম, যেখানে নন মুসলিম কান্ট্রির মধ্যে জনগণই সব এই ক্ষমতার উৎস, ওরা যেভাবে বলে আমরা মুসলমান হয়ে সেভাবে বলতে পারি না। যে রাজনৈতিক দলের নেতা হোক না কেন, ইসলামকে মুসলমান হলে মানতেই হবে। ইসলাম ছাড়া কোনো উপায় নেই। দুনিয়া আখিরাত, পরকাল, ইহকাল সবগুলো মানতে হবে মুসলমান হলে। সুতরাং এই ধরনের কোনো শব্দ জনগণই সব ক্ষমতার উৎস, এটা কোনো নেতা নেত্রী বলে থাকলে অত জানেন না, এই জন্য বলেছেন। এখন থেকে এই কথাটি আর না বলার জন্য কোরআন সুন্নাহ বলতেছেন, এটা আর বলতে পারবেন না, এটা সাবধান, এটা এই ধরনের আর বলবেন না। আল্লাহ এটাও তফসিরে ইবনে কাসিরের মধ্যে এসেছে এই ধরনের কথা। সুতরাং আমরা এই ধরনের কথা থেকে আশা করি বিরত থাকবো, আমাদের নেতৃবৃন্দ বিরত থাকবেন। আমাদের আল্লামা বেলালউদ্দিন মাদ্দাজিলুল আলী, মুফতি বেলালউদ্দিন সাহেব অনেক কষ্ট করেছেন এটার জন্য। সুতরাং আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সহি বুঝ দান করার তৌফিক দান করুক, আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।